বেড়ে নিয়েছে আর উচ্ছে আলু ভাজা। হ্যাঁ ওগুলো ভালো। ঢেঁড়স ভাজা। এবার ঢেঁড়স ভাজা দিয়ে মাখছি। আমারও ঢেঁড়স রয়েছে। হয়ে গেছে। লাগবে হালকা। এবার বরবটি আলু ভাজা। আজকে অনেক রকমই ভাজা বলো। ভাজাভুজি দিয়ে খেতে ভালোই লাগে তাই না? আর কি এই গরমে আর কি তরকারি করব? এটাই ভালো। না ওটা আমি তুলে নিচ্ছি। পরিষ্কারই আমাদের এখানটা মোছা হয় রোজ। আমি তো রোজই মোছা হয়। বরবটি আলু ভাজা ভালোই লাগে বলো। বরবটিটা খাওয়া ভালো। সবজি খাওয়া তো খুবই ভালো। চোখের জন্য সবুজ জিনিস খুব ভালো। এবার মাছের চচ্চড়ি বেগুন দিয়ে, শুধু বেগুন পেঁয়াজ রসুন দিয়ে। বোঝা যাচ্ছে এখানে রয়েছে। আমি সেই জন্য ডাকে নিয়ে এসছে। হয়েছে। ছেলেরা তো একটু শুকনো শুকনো খেতে পারে না বেশি দেবে। আমার ভালো, বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না। এই যে মাছের চচ্চড়ি বেগুন দিয়ে টমেটো দিয়ে, এগুলো খুব শুকনো শুকনো হয় জানো, ভালো লাগে। মাথার দিকের যে কাটাটা হয় না ওটা দিয়ে করেছি। প্রথমে ভেবেছিলাম পিস পিস করবো, ওই তো ঘাড়ের কাছে। তারপরে পিস পিস করিনি। টমেটো দিয়ে ভালোই হয়েছে। ভালো লাগে না খেতে, একটু টক টক। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। রসুনের কথা এমনই ঠিক উঠে আসবে। মানে এরকম রসুনে দিই তরকারি, এরকম রসুন খুব ভালো লাগে। হেভি লাগে, টেস্ট লাগে, দারুণ লাগে। রান্নাঘরে এরকম যদি থাকে না, খাবে না?
আমি কি করি বলেন তো, হুম কোথায় থাকি না, হোয়াটসঅ্যাপে কল করলে পাবো না। ডাল নিয়ে নেবো, দাও আমড়ার ডাল, সর্ষে ফোড়ন দাও না, সর্ষে, শুকনো লঙ্কা, খাওয়ার পর বললে নুন দিয়েছে কি না, দাঁড়াও তো দেখি মুখে দিয়ে, না নুন হয়েছে। কেন বলুন তো, ডালটা তো প্রেসারে সিদ্ধ করি, হুম। নুনটা পরে দিই। এভাবে মাছ খেতে থাকো। মুসুর ডাল না, হুম, আমার গুলো মাখলে টক লাগছে। হ্যাঁ টক আছে। এমনি ডালটা খেলে টক লাগবে না, না। কিন্তু আমড়াটা মাখলে টক আছে। এদিকে তাকা। আর টক ডালটা হেভি হয়েছে। টক ডাল খাওয়া হয়ে গেল, তো এই ছিল আজকের খাবার। এই আমড়ার ডাল খেয়ে আপনার কোনো না অসুবিধা হবে না না? না না, তো ভালোই খেলাম আজকেও, আবার কালকে, ততক্ষণের জন্য। তোমার কি মাছ খাওয়া হয়েছে এখনো? হ্যাঁ, মাছ খাওয়া হয়েছে। টাটা।